সংগ্রামী যৌথ মঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। এই মুহূর্তে সরাসরি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন রাখবো আপনাদের সামনে। বিজেপি করি আজকে আমরা এই অমানবিক হতে পারি না, যে কারণে আমি ওই কথা বলেছিলাম। আজকে আমি যেটা বুঝতে পারছি, সেটা আপনারা কতটা বুঝতে পেরেছেন জানি না, সেটা হচ্ছে যে এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কীভাবে। সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে ওই হরিয়ানার কোনো একটা জায়গা থেকে, সেটা সিবিআই ট্যালি করে দেখেছে যে মিস্টার এক্সের কাছে যেটা ছিল যেটা মিস্টার এক্সের যিনি সাব কন্ট্রাক্টর কাছে যেটা ছিল সেটাও সেটা একই জিনিস। সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে নিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিয়ে যে সেটাই সঠিক লিস্ট, সেটাই ওয়েমার, কারণ ধরতেই হবে, এছাড়া আপনারা তো ধ্বংস করে ফেলেছেন। সিবিআই তো সেই মাদার লিস্টটা উদ্ধার করেছে। এইবার সেইটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন। যদি 25 লক্ষ পরীক্ষার্থী হয় 25 লক্ষেরই পাবলিশ করুন। তারপর আপনারা লোকজন নিয়ে বসুন। তারপর যদি আপনারা কমিটি করতে রাজি থাকেন আপনারা নিয়ে বসুন কমিটি মেম্বারদের, সেখান থেকে ছানবিন করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক, করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী, এদেরকে নিয়ে আপনি যা খুশি করুন, আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী, এদেরকে কোনো শাস্তি দেবেন না। অবসর নিয়েছে বা পেশা পাল্টে ফেলেছে, তখন বিকাশ কাকে বল দেবে? কৃষাণু নেই, মাইনাস করছে, কেউ গোল করতে পারছে না। ফলে তাহলে বিকাশ ওনার এখন কি করা উচিত? ওনার স্থানীয় গজু বসু, পল্টু দাস, এদের বলা উচিত অন্তত একটা চিমা যেন মোতায়েন করে। মানে যা পাস বাড়াবো, কৃষাণু তো নেই, পেশা পাল্টে ফেলেছে, কি করা যাবে? আর কি বলবো। দেখুন, এটা নিয়ে তো আমাদের এমপিরা যা বলার বলেছেন। আমি একটা কথা বলতে পারি যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন জাস্টিস ছিলেন তখন তিনি অনেকটা পলিটিশিয়ানদের মতো কথা বলতেন, যে বিরোধী দলগুলো আমাদের যা বলে যে প্যানেল বাতিল করে দিন, প্যানেল বাতিল করে দেবো, সব ভুয়ো, চাল কাঁকড় এক করা যাচ্ছে না। আর যখন উনি সাংসদ হলেন, রাজনীতিবিদ হলেন, তখন উনি বিচারপতির মতো করে কথা বলছেন যে যোগ্য অযোগ্য নির্ধারণ করা উচিত, এখনও একটা কমিটি গড়া উচিত, সেই কমিটির মাথায় কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে বসানো উচিত বা অন্য কাউকে বসানো উচিত। তা আমি আপনাদেরই কোনো একটা সাক্ষাৎকারে দেখেছিলাম যে উনি একসময় চেষ্টা করেছিলেন বা ভালোবাসেন থিয়েটারে অ্যাক্টর হওয়ার। তা আমি একজন থিয়েটারে নিবিষ্ট এতদিনকার ছাত্র হিসেবে বলতে পারি যে একজন উনি যদি অভিনেতা হতে কখনো চেয়ে থাকেন, ওনার জানা উচিত যে একজন প্রকৃত অ্যাক্টরের বোঝা উচিত যে কোনটা কার পার্ট, কার জন্যে কোন পার্টটা নির্দিষ্ট। কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে স্কুলে যাওয়ার জন্য, কিন্তু অনেক স্কুলে দেখা গেল যায়নি। দেখুন, এ ব্যাপারে কালকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই ওদের চূড়ান্ত হিসেবে ধরা উচিত। সেখানে একাংশ কি করছেন সেটা তাদের রুচি বা তাদের অভিরুচি। তাদের আমি আবার গভীরভাবে মনে করি যে মানবিক সহমর্মিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, সেটাই ওনাদের মানে আপনারা একাংশ বলছেন, আমি মনে করি সবার এতে রেসপন্ড করা উচিত। রাজনৈতিক কম্পালশনের কারণে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের মনে হয় যে এই রিভিউ অ্যাপ্লিকেশনটা যেইভাবে অভিজিৎবাবু যে কথাটা বারবার করে বলছেন, তিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তিনি যে দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখেছেন কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়। এটা নিয়ে বিভিন্ন দল তারা রাজনীতির এটা দৃষ্টিভঙ্গিতে দেখছে, আমাদের কাছে এটা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই নয়। এখান থেকে আমরা কি লাভ পেলাম, কি ক্ষতি হলো, এই সমস্ত কোনো অঙ্কই আমরা করছি না। আমাদের একটাই চিন্তা, আমাদের মাথায় একটাই অঙ্ক, যারা যোগ্য তারা যেন কোনোভাবে বঞ্চিত না হয়। তাই আবারও বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দম্ভ ছাড়ুন, অভিজিৎ বাবুর প্রস্তাব মানুন, যোগ্যদের পাশে দাঁড়ান, যোগ্যদের চোখের জলের আর কারণ হবেন না। অভিজিৎ বাবুর প্রস্তাব একমাত্র রাস্তা যোগ্যদের বাঁচানোর ক্ষেত্রে। না, কোনো দেরি হবে না, কোনো দেরি হবে না। আমার সঙ্গে পর্ষদ দিদির মধ্যে কথা হয়েছে, আশা করছি খুব দ্রুত আপনাদের, আমার মনে হয় কথা শেষ করার পর কথা বলা উচিত, তাই না? সেটা ভালো দেখায় না তো। হ্যাঁ, তো পর্ষদদের সঙ্গে আমার কথা হয়েছে, আশা করছি যে খুব শিগগির এটা ওরা জানিয়ে দিতে পারবেন কবে রেজাল্ট বেরোবে। আক্রমণের অভিমুখটা চলে যাচ্ছে সিদ্ধার্থ বাবুর দিকে, ব্রাত্যবাবুর দিকে।
কিন্তু পেছন থেকে সূত্রটা নাড়ছেন তো মুখ্যমন্ত্রী, তাই না? সেই জন্যই আমি বলেছিলাম আপনি রাজনীতি উঠতে উঠুন, এই সূত্র নাড়ানাড়ি করবেন না, করে একটা কমিটি করুন, করে খুব তাড়াতাড়ি এটা বার করে দেওয়া যাবে। তো এখন আমার যেটা মন্তব্য সেটা আমি বললাম, এবার আপনাদের আর যদি কিছু জানার থাকে বলুন। পুলিশ যদি উনি না দেয় আমাদের কি আর রাস্তা নেই? আমার কাছে থাকা সত্ত্বেও যদি না দেয় আমরা কি করবো? আমরা যারা মামলা করেছিলেন তাদের কাছে একটা লিস্ট আছে, তাদের কাছে যোগ্য যোগ্যের একটা লিস্ট আছে। কিছু না হোক, আমি যখন একটা রায় দিয়েছিলাম 6000-এর মতো কত ক্যান্ডিডেটকে, তাদেরকে ধরে এগোনো যায় যে এই কজনকে হাইকোর্টেরই একটি আদালত সে পে করেছিল, হাইকোর্টের একটা আদালত সে এই কজনকে অযোগ্য বলে মনে করেছিল।